শীতকাল, তাই বাজারে খুব সস্তা ফুলকপি এবং তার টেস্টও খুবই ভালো। আর এই ফুলকপি মরশুম চলতে চলতেই বানিয়ে নিন এই অসাধারণ স্বাদের ফুলকপির রোস্ট। আর হ্যাঁ, রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ফুলকপি রোস্ট বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এগুলোর ফুলগুলোকে আলাদা করে নেব প্রথমেই। ফুলকপি রোস্টটা যেহেতু একটু ধিমে আঁচে হয়, তাই একটু বড় বড় করে এগুলোকে কেটে নিতে হবে। দেখুন, ফুলকপিগুলো আমি প্রায় সবগুলোই কেটে নিয়েছি। এবার আর একটা পাত্র নিয়ে নেব। এই পাত্রের মধ্যে দিয়ে দেবো ফুটন্ত জল। এখানে আমি ফুলকপিটাকে সেদ্ধ করব না, গরম জলের মধ্যে জাস্ট একটু সোক করে নেব। তার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। এর ফলে ফুলকপিটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, গ্যাস বা পেটের সমস্যার কোনো প্রবলেম থাকবে না, আর অন্যদিকে খুব বেশি সেদ্ধও হয়ে যাবে না। 5 মিনিট ধরে এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর এর জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিচ্ছি। প্রথমেই সাদা তেল আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চা চামচ এবং তারপর ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন, এবার ফুলকপিগুলোতে হালকা রং ধরে এসেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এখন আমি ফুলকপিগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো আলাদা একটা পাত্রে তুলে নিয়ে স্পেশাল একটা রোস্টের জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে মিক্সার জারে 8-10টা কাজু বাদাম আর 1.5 টেবিল চামচ মতো চারমগজ দিয়ে প্রথমে এটা গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নিলে মিহি পেস্ট করাটা অনেক সহজ হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি টক দই। এখানে একদম ফ্রেশ টক দই নিয়ে নিয়েছি আমি 2.5 টেবিল চামচ মতো। এবার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আবার কড়াই গরম করে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল আর 1 চা চামচ মতো ঘি দিয়ে নিলাম। ফোড়নের জন্য দিয়ে দেবো এখানে থেতো করে নেওয়া এলাচ 3টে, 1/4 চা চামচ গোলমরিচ আর 1 টুকরো জয়িত্রী। জয়িত্রীটা অবশ্যই দেবেন, এর ফলে খুব সুন্দর একটা গন্ধ হয়, আর এলাচও থেতো করে দেওয়ার ফলে গন্ধটা খুবই ভালো আসে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, ধনে, জিরে আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় একদম কম রাখবেন। তারপর এর মধ্যে বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে কাজু পেস্ট আছে, তাই অনবরত নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে যে মিক্সারের বাটি ধোয়া জলও একটু আমি অ্যাড করে দিলাম। তারপর আবারও সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিতে থাকবো। মিনিট 5-6 মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে। এবার আরও একটু গরম জল দিয়ে দেবো আমি, মোটামুটি 3-4 টেবিল চামচ। তারপর আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার দেখুন মশলার টেক্সচারটা কতটা সুন্দর এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। আর নিরামিষ রান্না, তাই স্বাদ ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দেবো, সেটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন আর চিনিটাও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। রান্নার নামই যেহেতু ফুলকপি রোস্ট, তাই মশলার সঙ্গে ফুলকপিটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে বেশ খানিকটা সময় ধরে কম আঁচে এই ফুলকপিটা রান্না করতে হবে। আর এই সময় ফুলকপিটা যাতে বেশি গলে না যায়, তার জন্যই ফুলকপির ফুলগুলোকে আমি বড় করে কেটেছি এবং বেশিক্ষণ ধরে সেদ্ধও করিনি। ফুলকপিটা প্রায় 6 থেকে 7 মিনিট ধরে এই মশলার সঙ্গে কষানো হবে। এখন দেখছেন কেমন গ্রেভি রয়েছে। এবার দেখুন টেক্সচারটা একদম পাল্টে গেছে এবং এই যে পুরো মশলাটা, এটা ফুলকপির মধ্যে ভালোভাবে কোট হয়ে গেছে। এভাবে কষাতে থাকলে দেখবেন এর স্বাদ এবং এর গন্ধটা দুটোই খুব ভালো আসে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। 70 থেকে 80% মতো যেহেতু ফুলকপিটা রান্না হয়েই গেছে, তাই এখানে কিন্তু জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকারও নেই। খুব বেশি সময় ধরে আর রান্না করার দরকার নেই, তাই এই সময় আমি গরম মশলা গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রেখে রান্না করে নেব। আমাদের আজকের রান্না একদম রেডি। পিকনিক হোক বা পুজো, যে কোনো ক্ষেত্রে কিন্তু এই রান্না একদম হিট হয়ে যাবে রুটি, পোলাও, লুচি যে কোনো কিছুর সঙ্গেই।
আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, সকলে ভালো থাকবেন।